বাংলাদেশকে ঘিরে আবারও বিতর্কিত মন্তব্য। রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষের একটি ফেসবুক পোস্ট এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনায় তৈরি করেছে। এই পোস্টে সরাসরি ও পরোক্ষভাবে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ উঠেছে। আর সেই সঙ্গে টেনে আনা হয়েছে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের নাম। ময়ূক রঞ্জন ঘোষ তার পোস্টে বলেন, বাংলাদেশে যদি 9 কোটি টাকা পাঠাতেই হয় তাহলে সেই টাকা কেন ময়মনসিংহের দীপু দাসের পরিবারকে পাঠানো হবে না। সবচেয়ে বিতর্ক তৈরি হয় যখন তিনি এই প্রসঙ্গে টেনে আনলেন মুস্তাফিজুর রহমানের নাম। মুস্তাফিজ সদ্য আইপিএল নামে 9 কোটি 20 লাখ রুপিতে বিক্রি হয়েছেন, যা তাকে আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটারদের একজন করে তুলেছে। কিন্তু ময়ূক রঞ্জনের বক্তব্যে এমন ইঙ্গিত দেওয়া হয়, বাংলাদেশে ভারত বিরোধী আবহ থাকলেও বাংলাদেশি ক্রিকেটাররা ঠিকই ভারতে এসে কোটি কোটি টাকা উপার্জন করছে। এই বক্তব্যের পরপরই কলকাতা ও ভারতের বিভিন্ন জায়গায় মুস্তাফিজুর রহমানকে নিয়ে বয়কটের ডাক ওঠার খবর পাওয়া যায়, যা অনেকের মতে স্পষ্টভাবে বাংলাদেশ বিরোধী জনমত তৈরির চেষ্টা। ময়মনসিংহে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে গণপিটুনিতে দীপু দাসের মৃত্যু হয়। আর এই ঘটনায় ইতিমধ্যে 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ ও স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী দীপু দাসের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ ওঠে। এরপর উত্তেজিত জনতা আইন নিজের হাতে তুলে নেয় এবং দুঃখজনকভাবে গণপিটুনিতে তার মৃত্যু হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 12 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। কিন্তু এই ঘটনার পর ভারতের কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভাষ্য তুলে ধরা হয়েছে তা নিয়ে বাংলাদেশে ব্যাপক প্রশ্ন উঠেছে, বিশেষ করে ময়ূক রঞ্জনের পোস্টে। অনেকের মতে তা উদ্দেশ্য প্রণোদিত ও দায়িত্ব জ্ঞানহীন। বাংলাদেশে আইন আছে, আদালত আছে, আর অপরাধ প্রমাণিত হলে শাস্তির বিধানও আছে। কিন্তু গণপিটুনি যেমন অপরাধ, তেমনি একটি ঘটনার দায় পুরো দেশ বা খেলোয়াড়দের উপর চাপানো অন্যায়।